আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আজকে তৈরি করে দেখাবো হাতে মাখা মাছ ভুনা। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। আজকের রেসিপির জন্য এখানে আমি 8 পিস কাতল মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচের ফালি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটি টমেটো কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো পেঁয়াজ পেস্ট। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আর এখন আমি হাত দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মাছগুলো দিয়ে মশলা আর পেঁয়াজের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে এমনভাবে মশলার সাথে মেশাতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়েই মশলাগুলো মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিট সময়ের জন্য রেখে দিলাম। 20 মিনিট পর এখন আমি প্যানটিকে চুলায় বসিয়ে দিলাম, আর চুলার আঁচ মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে মাছগুলোকে কষিয়ে নিলাম। কষানোর পর মাছগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মাছ ভুনা করলে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে 7-8 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। অল্প আঁচে আরও কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিলাম, আর গ্রেভিটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আর আমি কিন্তু রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই হাতে মাখা মাছ ভুনাটা রান্না করা খুবই সহজ, আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন আমি এই মাছ ভুনাটা পরিবেশন করে দেখাচ্ছি, আর এটা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এই মাছ ভুনাটা হলে আর কোনো কিছুই লাগবে না। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।